हेलो बंधुरा दिनेश अटो सेंटर यूट्यूब चैनेले सबाइके स्वागत जानाई। आज हमारे काছে बाइक एसेছে हिरो ग्लैमार BS6। এই যে চাবি অন করছি, বাইকটা স্টার্ট হচ্ছে না। এই যে ফুয়েল পাম্প, চাবি ওপেন করলে ট্যাঙ্কির যে ফুয়েল পাম্প ঘুরছে। এই যে চাবি ওপেন করছি, এই যে পাম্প ঘুরছে। যে তো আমাদের যে বাইকের যে পাম্প, তো ফুয়েল পাম্প ঠিক আছে, পাম্প ঘুরছে। তো এবার আমরা দেখব যে বাইকের প্রবলেম কি হয়েছে। এই যে বাইকটাতে কারেন্ট বের হচ্ছে কিনা। এই বাইকটা আমরা সব খুলে রেখেছি। এই যে প্লাগ আছে, প্লাগ খুলছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয়। তো এই আমরা প্লাগ খুলে নিচ্ছি, প্লাগটা খুলে চেক করব যে কারেন্ট বের হচ্ছে কিনা। এই তো এটা আমরা বাইকটাতে অনেকক্ষণ খেটেছি, তো প্রবলেম সলভ হয়নি। এই যে প্লাগটাতে প্রচুর তেল চলে আসছে। এই যে প্রচুর তেল আসার কারণে বাইকটা স্টার্ট হচ্ছে না আর প্লাগটা শর্ট হয়ে যাচ্ছে। এই যে তেল যে পরিমাণে আসছে, সে পরিমাণে তেল কারেন্টে তেল পুরাতে পারছে না, তার কারণে প্লাগটা শর্ট হয়ে যাচ্ছে। এই যে আমরা দেখাবো যে বাইকটাতে কারেন্ট বের হচ্ছে কিনা। এই যে দেখাবো যে কারেন্ট বের হচ্ছে কিনা। এই যে কারেন্ট বের হচ্ছে। এই দেখো প্লাগটা শর্ট হয়ে গেছে বেশি তেল যাওয়ার কারণে। তো আমরা বাইকটাতে অনেকক্ষণ খেটেছি, তো যে প্রবলেম হয়েছে, প্রবলেমটা সলভ করে নিয়েছি। তো এটা আমরা ভিডিওটা বানাচ্ছি যাতে কোনো মেকানিক বন্ধুর যে এই যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা যদি হয় যাতে কোনো প্রবলেমে না পড়ে, তার কারণে আমরা এই ভিডিওটি বানাচ্ছি। দেখো আমরা এয়ার ফিল্টার খুলে রেখেছি। অনেক সময় এয়ার ফিল্টার জাম হয়ে গেলে, মানে হাওয়া না গেলে অনেক সময় তেল বেশি যায়, তেল বেশি গেলে প্লাগ শর্ট হয়। এই যে আমাদের যে ইঞ্জেক্টর আছে, এই যে আমরা ইঞ্জেক্টর নতুন লাগাবো। তো আমাদের যে প্রবলেম, এই যে ইঞ্জেক্টরের দাম 1530 টাকা। তো এটা আগের পিন্ডের যে ইঞ্জেক্টর, তো নতুন পিন্ডের ইঞ্জেক্টর 245 টাকা। যে নতুন পিন্ডের যে ইঞ্জেক্টর, পুরাতন যে ইঞ্জেক্টরটা, তো এটা খুলে নিয়েছি, খুলে চেক করেছি। এই যে ইঞ্জেক্টর, যে নতুন ইঞ্জেক্টর, এটা আমরা লাগাচ্ছি, লাগিয়ে চেক করছি। তো পুরাতন যে ইঞ্জেক্টরটা ছিল, ওটাতে প্রথমের স্টার্টে তেল প্রচুর পরিমাণে চলে যাচ্ছিল হেডে, তার কারণে প্লাগটা শর্ট হয়ে যাচ্ছিল। এই যে লক আছে, এই লকটা চিপে যে ইঞ্জেক্টর আছে এটাতে বসালেই, এই দেখো এইভাবে বসবে। যে ইঞ্জেক্টরের যে উপরের যে আছে যে ক্যাপ, ওটা যে উপরের যে পাইপ আছে, পাইপটা লাগিয়ে তারপরে ইঞ্জেক্টর লাগাচ্ছি। তো এটা দেখিয়ে দিলাম যে এইভাবে লাগবে। এই যে পুরাতন যে ইঞ্জেক্টর, এই লকটা খুলে নিয়েছি, আর উপরের যে ক্যাপটা ওটাও খুলে নিচ্ছি। এই যে উপরের ক্যাপ খুলে নিয়েছি। এই যে ইঞ্জেক্টর, পুরাতন ইঞ্জেক্টর, এই যে নতুন ইঞ্জেক্টর, এই যে এটা লাগাচ্ছি। এই যে এটা লাগিয়ে নিলাম। এবার যে লক আছে, ইঞ্জেক্টরের যে লক, এই যে ইঞ্জেক্টরের যে লক, এই লক লাগাচ্ছি ইঞ্জেক্টরের। এই যে লক লাগিয়ে নিলাম। এবার ইঞ্জেক্টর লাগাবো। ফুয়েল পাম্পের যে পাইপ লাগাচ্ছি। ভিতরে ওটা দেখা যাচ্ছে না।
তো ওর যে জ্যাক আছে, জ্যাকটা আগে দেখিয়ে দিয়েছি যে কিভাবে লাগবে, তো সেম ওইভাবে লাগবে। তো আমরা বাইকটার সাইলেন্সার খুলে রেখেছি, এই যে সাইলেন্সার খোলা আছে। এবার লাগানো হয়ে গেল, এবার স্টার্ট করে দেখাবো যে আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা। এই যে বাইকের এই যে চাবি অন করলাম, এই যে এবার স্টার্ট করছি, যে স্টার্ট হয়ে গেল। দেখো সাইলেন্সার খোলা আছে বলে প্রচুর আওয়াজ হচ্ছে। এই যে আমাদের যে প্রবলেম ছিল, প্রবলেম সলভ হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।